হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। আজ 15ই আগস্ট, তো একটু ছুটির দিনে আজ ঠিক করলাম যেটা শর্ট ট্রিপ করব। ঠিক আছে, ওয়ান ডে শর্ট ট্রিপ, কারণ কাজে ব্যস্ততার জন্য ছুটি পাচ্ছিলাম না আর ভিডিও বানানোর টাইমও হচ্ছিল না পুরো। তো অবশ্যই ভাবলাম যে না, আজকে একটুখানি বেরোই। আর আজকে আমাদের হলো গিয়ে চিল্কা। ঠিক আছে, তো চিল্কার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি অ্যারাউন্ড 11:30 নাগাদ। ঠিক আছে, তো মোটামুটি দেখছিলাম গুগলে যে 1.5 ঘন্টার মতো রাস্তা, অ্যারাউন্ড 100 কিলোমিটার। ঠিক আছে, ভুবনেশ্বর থেকে। তো আমরা ওখানে একটা রিসর্ট বুক করেছি আর কি, এক সপ্তাহ আগে আর কি। তো ওটা আর কি স্বস্তি চিলিকা রিসর্ট আর কি। ঠিক আছে, আর ওখানে গিয়ে আপনাদের বাকি প্রপার্টিগুলো দেখাবো আর কি। যদি আপনারা কলকাতা থেকে বাই ট্রেনে আসেন তাহলে নিয়ারেস্ট স্টেশন ওটা বালুগাঁও, আর বাই রোড এলে 454 ভুবনেশ্বর প্লাস অ্যারাউন্ড 100 কিলোমিটার আপনার টিল চিল্কা অব্দি যাবে। 550 কিলোমিটার মতো পড়বে। একটা কথা বলার আছে, যদি আপনারা কোনো সব প্ল্যান করেন স্পেশালি উইকেন্ডে বা কোনো স্পেশাল দিনে আর কি, তো আগে থেকে কাইন্ডলি করে বুকিং করে রাখবেন। কারণ আমি এক সপ্তাহ যখন বুকিং করছিলাম আমাকে রুম কনফার্ম করছিল না। মেজরিটি আমার বাজেটের বাইরে হায়ার ক্যাটাগরি রুম দিচ্ছিল আর কি। তো রিকোয়েস্ট করার পর ওনারা আমাকে সেটা মেলে কনফার্ম করেছিল আর কি। তো এটা একটু মাথায় ধ্যান রাখবেন, কারণ যদি বাই চান্স এটা এদিক ওদিক হয়ে যায় তখন আপনি সেরকম প্ল্যান করতে পারবেন না। আর মাঝে একটা জায়গায় ধাবাতে স্টপ নেবো, ওখানেও দেখাবো লাঞ্চের কি অ্যাভেলেবিলিটি আছে আর কি। ঠিক আছে, আর আজকে ওয়েদারও খুব ভালো আর কি। আমি ক্যামেরাটা একটু বাদিকে দেখাতে বলবো আর কি। কি সুন্দর ওয়েদার আজকে। একটুখানি সকালের দিকে একটু রোদ ছিল, এখন আবার রোদ উঠেছে, মাঝে একটুখানি মেঘলা করেছিল আর কি। বাট ওয়েদার ইজ একদম পারফেক্ট আছে পুরো, একদম উইকেন্ডস কাটানোর জন্য একদম। হ্যালো, তো অবশেষে 1.5-2 ঘন্টা ট্রাভেল করার পর পৌঁছে গেলাম এখানে চিল্কা ধাবাতে। অ্যাকচুয়ালি এটা আমি দেখে একটুখানি মানে হাইওয়ে থেকে যখন আপনার ওই রিসোর্টের দিকে যাবেন আর কি, ওখান থেকে লেফট টার্ন নিতে হবে আর কি। আপনার গুগলে ম্যাপে দিলেই ওরা দেখিয়ে দেবে আর কি। তো এখান থেকে একটুখানি গেছেই আপনার এখানে দুটো রেস্টুরেন্ট পাবেন। ঠিক আছে, তো এটা সবচেয়ে ফেমাস আছে চিল্কা ধাবা আর কি। ঠিক আছে, তো এখানে আমরা এসছি আর কি। এই সময় মোটামুটি ফুল থাকে, এই সময় ফুল থাকে আর কি। তো আমরা একটু টাইমলি ঢুকে গেছি, ঢুকে ভেতরে জায়গা পেয়ে গেছি আর কি। তো একটা বলে রাখি, এটা কিন্তু এখানে কিন্তু এসি নেই। হ্যাঁ, এটা পুরো ধাবা স্টাইল আর কি। আর এখানে বিশাল ভিড় আর কি একটু ভেতর। ঠিক আছে, এখানে ক্যাবটা দেখতেই পাচ্ছেন এখানে কেমন, এসব প্রপার ধাবা স্টাইল আর কি। তো আমি এখানে অনেকে শুনেছি আর কি, রিভিউ তো দেখেছি আর কি, ভালোই সবাই রেকমেন্ডেশন দিয়েছে আর কি। ঠিক আছে, তো আমরা এই ঘরটার মধ্যে বসে, আমরা যদি চান তো এই ঘরের মধ্যে বসে খেতে পারেন আর কি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এখানে মানে ভিড়ভাড় ভালোই আছে আর কি। এখানে ম্যাক্সিমাম রাইস, প্রন। চলুন আপনার মেনুটা দেখিয়ে দিই একবার। মেনুতে এখানে প্রচুর ইয়ে আছে আর কি। এখানে উনুনে সব রান্না বান্না হচ্ছে আর কি। ঠিক আছে, হিউজ কোয়ান্টিটিতে রান্না হচ্ছে আর কি। এখানে পুরো পুরো অপারেশন ফুল চলে। আমি মেনুটা দেখিয়ে দেবো আর কি। এখানে ভেজ মেনুগুলো আছে আর কি। এখানে
তো দেখতেই পাচ্ছেন যে কত বিশাল অ্যারেঞ্জমেন্ট থাকে। তো প্রথমে আগে ভেজ মেনুটা দেখি, ঠিক আছে। এই হলো যে ভেজ মেনু গুলো আছে আর কি। সার্ভিসেস ভেরি ফাস্ট, ফটাফট সার্ভিস দেয় এখানে পুরো, ঠিক আছে। এই রইলো আপনাদের ভেজ মেনুটা। আর নন ভেজ মেনুটা এখানে দেখিয়ে দিই। এই হলো গিয়ে এখানকার নন ভেজ মেনু আর কি, ঠিক আছে। চিকেন কষা, এখানে মাটন পকোড়া। তো ক্র্যাবটা হলো কি এখানকার ফেমাস আর কি। তো আমি ক্র্যাব অর্ডার দিয়েছি আর কি, রাইস আর ক্র্যাব মশলা আর চিকেন পকোড়া অর্ডার দিয়েছি। আর এনাদের এখানে এরকম ভাবে টোকেন আছে আর কি, চিলকা ধাবার, ঠিক আছে। এটা কিসের টোকেন আছে? এটা থালি আছে, এটা চিকেন থালি আছে, মাছের থালি আছে, প্রন থালি আছে, আচ্ছা থালি আছে, ক্র্যাব থালি আছে, চিকেন প্রন, সব থালিগুলো অনেক। থালি সিস্টেমও আছে, প্লেট সিস্টেমও আছে। আচ্ছা, এখানে থালিও আছে আর আপনি ইন্ডিভিজুয়াল ভাবে নিতেও পারেন আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি আছে আর কি, ঠিক আছে। আর এনাদের টাইম বললো এখানে, টাইম কিতনা বাজে আপনার यहाँ पे? দিনে 12টা থেকে রাতে 1টা। আচ্ছা, তো দিনের 12টা থেকে স্টার্ট হয়, রাত্রি 1টা অবধি থাকে আর কি। আর একদম পিক টাইম আর কি। আর এটা হলো যে ভেজ আছে আর কি এখানে। এটা ভেজ না? আচ্ছা, না এটা একই কুপন আছে সব? একই, আচ্ছা দুটো একই কুপন আছে আর কি পুরো, ঠিক আছে। তো আমি একবার রান্নাঘরটার দিকে যাবো আর কি। বাপরে, দেখতে পাবেন যে এখানে কত কাঠের স্টক আছে পুরো। আর এখানে রান্না হচ্ছে দেখুন, শুধু শুধু কন্টিনিউ চলছে পুরো, কন্টিনিউ। একটা কথা আছে না, ধাবাতে কোনোদিনও উনুন বন্ধ হয় না পুরো, ঠিক আছে। এখানে জল গরম হচ্ছে দেখতেই পাচ্ছেন। তো আমি এখান থেকে একটু দূরেই থাকবো আর কি, যেহেতু খাবারের জায়গা আর কি, ঠিক আছে। আর এখানে দেখুন কন্টিনিউ কেটেই চলেছে সবজি, এসব কেটেই চলেছে পুরো, ঠিক আছে। कंटिन्यू এখানেই চলছে। कितने बजे चालू होता है आपका? कितने बजे चालू होता है? रात 12টা। तो बोलते हैं कंटिन्यू এখানে রান্নাটা হয় আর কি। दादा कितने बजे चालू होता है खाना? 12 बजे। नहीं नहीं, खाना बनाना कितने बजे चालू होता है? सुबह 7 बजे। अच्छा, रात को चलता है पूरा? রাত को। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বুঝলেন, সকাল থেকে চালু হয় এবং রাত্রি 12টা অবধি এখানে চলে আর কি পুরো। আর এটা দেখেন, এটা হলো কিনাদের চিকেন বিরিয়ানি এখানে তুলছে কি একদম দম স্টাইলে। একটুখানি আন্ধ্রার ফ্লেভার আছে এখানে, হায়দ্রাবাদি স্টাইলে হয় আর কি, মশলাদার বিরিয়ানি। চলুন এখন, বললো যে খাবার এখন এসে গেছে আর কি, ঠিক আছে। খাবার দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এখানে দেখতেই পাচ্ছেন কাপড় সব থালি সিস্টেম রাখা আছে আর কি পুরো। এখানে ফটাফট এখানে সার্ভিস হচ্ছে আর কি পুরো। এই कौन सा मछली ये वाला? चिल्का का मछली। काटा होता है क्या? काटा होता है ना? अच्छा टेस्ट होता है, बीच वाला काटिंग होता है, ঠিক আছে। এখানে দেখো ওখানে লোকাল ফিশ, দেখে তো বুঝতে পারছি এটা। তো क्या नाम बताया इसका? পোহড়া। পোহড়া, পোহড়া বললো আর কি। তো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এটা, ঠিক আছে। এটা কম্পিউটার দেখা যাচ্ছে পুরো, এখানে কন্টিনিউ সার্ভিসিং হচ্ছে, সবজি এখানে আছে পুরো আর কি। ধাবাতে হয় হলো যেন যে ফটাফট সার্ভিস আর কি। এখানে চিংড়ি মাছ, মাটন, সমস্ত এখানে সব দেওয়া আছে আর কন্টিনিউ চলছে। প্রচন্ড গরম, মানে বুঝতেই পারছেন যে মানে এখানে দাঁড়িয়ে আর 1 মিনিট দাঁড়িয়ে থাকলে অসুস্থ হয়ে যাব। তো এনিওয়ে খাবার এসে গেছে, তো এবার খাবারটা খাবো আর কি, ঠিক আছে। তো এই চলে এসছে চিকেন পকোড়া, ঠিক আছে। বেশ ভালোই আছে সাইজ। তবে এটা বলে রাখি, এটা বোন চিকেন পকোড়া দেয় আর কি। দেখে ভালোই মনে হচ্ছে আর কি চিকেন পকোড়াটা। চিকেন পকোড়া দেখে ভালোই মনে হচ্ছে। আর এটা এখানে দিয়েছে ক্র্যাব দিয়েছে আর কি। পাচ্ছেন পকোড়া কি সুন্দর করেছে আর কি। হ্যাঁ, তো আমরা টেস্ট করে আপনাদের বলবো আর কি। এটা যে স্টার্টার হিসেবে নিয়েছি আর কি, একটু খিদেও লেগে গেছে অনেকক্ষণ। তো পকোড়াটাতে এরকম ইয়ে আছে, সস দিয়ে ডিপ করলাম। চিকেনটা ভালো নরম আছে, আর ভেতরে একটা বেশ কর্নফ্লাওয়ার মশলা দিয়ে একটা ভালো মিশ্রণ মতন করেছে আর কি। চাট মশলা দিয়ে খেতে দারুণ লাগছে। তো এলে একবার অবশ্যই এই পকোড়া ট্রাই করবেন। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ক্রিস্পি আছে, চিকেনটা ভেতরে নরম আছে আর কি। আর যেহেতু বোন আছে, তো অবশ্যই বোনের মাংস বুঝতে পারছি নরমই হয়, বেশ ভালো সুন্দর টেস্ট আছে। তো এটা অবশ্যই ট্রাই করবেন চিকেন পকোড়া।
তো এবার ডাল নেবো, এটা অর্ডারের ডাল দিয়েছে। চালটা দেখছি একদম পুরো সরু সরু চাল আর কি। তো আর ডালটা ভালোই করেছে আর কি। আর আমাদের পাঁপড় বলেছি পাঁপড় দেওয়ার জন্য আর কি। তো আপনারা চাইলে এখানে থালি নিতে পারেন আর কি। পকোড়া আছে, পকোড়া বলে পকোড়া 8 পিস মতো দিয়েছে আর কি, দামটা পরে বলবো। আর আপনারা চাইলে থালিও নিতে পারেন আর কি। আমি ইন্ডিভিজুয়াল নিয়েছি আর কি, কারণ অত থালি নিয়ে অতগুলো খেতে পারবো না আর কি, বুঝতে তো। তো ডালটা মোটামুটি খারাপ করেনি আর কি, ভালোই করেছে আর কি। আর তবে একটা জিনিস বলে রাখি, যদি মানে এটা ধাবা তো একটু গরম লাগছে, যদি আপনারা বাচ্চারা যাবে একটু বয়োজ্যেষ্ঠ মানুষদের নিয়ে আসেন তো একটু মানে খেয়াল রাখবেন আর কি, যে এখানে ওই এসির ব্যবস্থাটা নেই আর কি। তো যাই হোক, আজ যত গরমই, আজ জন্য মেঘলা মেঘলা ওয়েদার আছে বাইরে, তো খুব একটা অসুবিধা হচ্ছে না আর কি। আর আপনাদের আমি ক্র্যাবটা দেখাবো আর কি। ক্র্যাব মশলা আর কি। তো খেয়ে আপনাদের রিভিউটা দেবো আর কি। দেখে তো ভালোই মনে হচ্ছে পুরো। তো উড়িষ্যা আসার পরে তো আমার আর এখানে ক্র্যাব খাওয়া হয়নি। অনেকদিন ওয়েট করছিলাম যে কবে চিল্কা আসবে, এটা নামটা শুনেছিলাম। তো আজকে না, যে অন্য কিছু আইটেম না, শুধু ক্র্যাবেরই অর্ডার দেবো আর কি। ঠিক আছে, তো নিয়ে নিয়েছি ক্র্যাব। দেখতেই পাচ্ছেন সাইজ একদম পুরো। একটু টেস্ট করে বলি। খুব ব্যালেন্স টেস্ট করেছে আর কি, ঠিক আছে, বাড়ির মতন। আর খুব যে হাই মশলা তা না, একটু তেলটা বেশি আছে। বাট ধাবাতে যদি একটু সুস্বাদু না হয় তাহলে ধাবায় এসে মজা নেই। ওভারঅল টেস্ট ভালো। একটা কথা বলে দিই, এক প্লেটে এতগুলো দেয়, তো আপনারা সেই অনুযায়ী পোর্শন অনুযায়ী অর্ডার দেবেন। যদি দুজনে খান তো আমার মনে হয় না একটা প্লেট দুজন বা ইভেন কি 3 জনেরও মোর দেন এনাফ আর কি। ঠিক আছে, একটু ক্র্যাবের এখান থেকে একটু মাংসটা নেবো আর কি। টেস্টও ভালো আছে, আর এর মধ্যে একটা ভালো ফ্রেশনেস আছে। তো অবশ্যই যদি এখানে আসেন চিল্কা ধাবায় খেয়ে অবশ্যই বলবেন আর কমেন্ট সেকশনে জানাবেন আর কি। তো অবশেষে চিল্কা ধাবাতে লাঞ্চ হয়ে গেল আর কি। ঠিক আছে, কেদি ধাবাটা কাঁকড়ার দাম নিল 600 টাকা, আর 160 টাকা নিচে চিকেন পকোড়া আর কি। আর সব মিলিয়ে হয়েছে আর কি 750 টাকা। তবে আপনাদের বলে রাখি, আপনারা যদি কাঁকড়া যদি খেতে চান আর কি, যেটা এখানে বিশেষত্ব আর কি, 2-3 জন মিলে আরামসে এটা খেতে পারেন আর কি। একটু স্পাইসির দিকে আছে আর কি, তো এটা একটু বলে রাখলাম আর কি। 12টা থেকে স্টার্ট হয় আর কি, যতটা একটু আগে আসবেন আরামসে সিটটা পেয়ে যাবেন। আচ্ছা, এটা বলে রাখি, এটা এখানে এসে জানতে পারলাম যে এটা রেস্টুরেন্ট। এটা হলো গিয়ে এখানে এসি ব্যবস্থাটা আছে। এটা প্রথমে আমি বুঝতে পারি দুটো আলাদা আর কি। তো ভেতরে কি জিজ্ঞেস করাতে বললো যে দুটো একই আছে আর কি। তো আপনারা যদি চান এসি ইয়ে করতে, দেখতেই পাচ্ছেন যে কত গাড়ি লেগে আর কি। বুঝতে পারছেন ট্রানজিট পয়েন্ট আর কি, গোপালপুর আগে চিল্কা যাওয়ার পরে এটা হলো একটা মিড পয়েন্ট আর কি। তো সবাই এখানে এসেই লাঞ্চ আর ডিনার যখন যার যেরকম প্রয়োজনীয়তা হয়েছে এখানে স্টপ নিয়ে ইয়ে করে আর কি। ঠিক আছে, আর বাকি রইলো আর কিছুটা। আর মোটামুটি এখানে 10-15 কিলোমিটার লাগবে আর কি আমাদের রিসর্টে পৌঁছাতে আর কি। তো বাকি জার্নিটা স্টার্ট করি, আর ওখানে গিয়ে বাকি ডিটেলস আপনাদের আরও জানাবো আর কি। অবশেষে পৌঁছে গেলাম স্বস্তি চিলিকা রিসর্টে। ঠিক আছে, চিলিকা যা বলবেন। দেখতেই পাচ্ছেন ঢুকতে ঢুকতে ইন্ডিপেন্ডেন্স ডে, ভালো ডেকোরেশন বেলুন দিয়ে ঢুকতেই একটা সুন্দর গ্রিনারি, ওয়েল মেনটেন। তো বেস্ট পার্টি রিসর্টের কি গ্রিনারি, একদম নিলিবিলি জায়গা, শান্ত পরিবেশ। দেখতে পাচ্ছেন কত চওড়া রোড, আর ঢুকতেই আপনাদের সামনের ডান দিক বাদিক দুদিকেই পার্কিং এর এনাফ স্পেস। তো গাড়ি নিয়ে আসার জন্য এরা এখানে সমস্ত রকম ব্যবস্থা করে গেছে। পার্কিং এর জায়গাটা খুব ভালো। সোজা আপনার গাড়ি নিয়ে ড্রাইভ করে পৌঁছে একদম রিসেপশনের সামনে আর কি। দেখতেই পাচ্ছেন একদম কটেজ শেপের একদম ভালো করে বানানো আছে আর কি। আর ওখানে লাগেজে অ্যাটেন্ড করার জন্য দেখতে পাচ্ছি লোকজন আছে আর কি। তো সোজা এই পৌঁছে গেলাম চিলিকা রিসর্টে। স্বস্তি, আই লাভ চিলিকা সুন্দরভাবে লেখা আছে। একটা সেলফি পয়েন্টও হয়ে গেল। আর ওয়েলকামটা এদের খুব ভালো ছিল আর কি। একটা
মালা দিয়ে ওয়েলকাম করে, যেটা বলে রেখেছে ঝিনুকের এইসব সামুদ্রিক সব জিনিস দিয়ে করেছে। আর ওয়েলকাম ড্রিঙ্ক ছিল, বেশ রিফ্রেশিং। তো অবশেষে হোটেলেই আর এটা দিয়েছে ওয়েলকামের জন্য। নর্মালি ফুলের মালা দেয়, এখানে দেয় পোস্টালের জন্য সব ঝিনুক টিনুক এগুলো দিয়ে করেছে আর কি। ঠিক। আর এখন আমাদের হলো যে সানসেট ক্রুজে যাব আর কি। তো হোটেল এখান থেকে আমরা টিকিট বুক করে নিয়েছি আর কি, ঢোকার সঙ্গে সঙ্গেই 4:30 থেকে সানসেট আর কি এনাদের চিল্কা লেকে দেখাবে আর কি। ঠিক আছে, তো টোটাল 1500 টাকা নিয়েছে আর কি, পার হেড 750। তো এখানে বাকি গিয়ে দেখাবো আর কি, ওখানে বলো স্ন্যাক্স ট্যাক্স সব ইনক্লুডেড আছে আর কি। ঠিক আছে, তো আপনার এখানে আরো অনেক কিছু ওয়াটার রাইড আছে আর কি, সকালের দিকেও আছে আর কি। তো আমরা এটা বুক করেছি আর কি, এটা ডাবল লেখা থাকবে। তো এখান থেকে একটুখানি আর কি গিয়ে বাকিটা দেখাবো আর কি। তো আপনারা চাইলে এখান থেকে এটা হোটেল থেকে আগে থেকে বুক করতে পারেন। ঢুকেই দেখতে পাচ্ছি রিসেপশন কাউন্টারটা ভেরি ওয়েল মেনটেন্ড, আর ডেকোরেশনটাও বেশ খুব সুন্দরভাবে এটা করা আছে আর কি। ডান দিকে একটা ওয়েটিং রুম আছে, যেটা যদি আপনি একটু আগে চলে আসেন, এখানে কিন্তু ওয়েটিং রুমে কিন্তু ভেরি কমফোর্টেবল বসতে পারেন আর কি। এখানে এসির ব্যবস্থাও করা আছে আর কি। আর দেখতেই পাচ্ছেন এখানে সোফা টোফা রাখা আছে, কমফোর্টেবল আপনারা সেখানে একটুখানি রিল্যাক্স করতে পারেন আর কি। আর এদিকে যে সোজা যে রাস্তাটা আর কি, এটা চলে যাচ্ছে মেন রিসোর্টের দিকে আর কি। আর এটা বলে রাখি আর কি, এইখান থেকেই আপনার সুইমিং পুল রুম সব যাওয়া জায়গা আর কি। ডেকোরেশন নিয়ে কোনো কথা হবে না, পুরো এখানে ভেতরে ইন্টেরিয়ার নিয়ে আই লাভ চিলিকা। ঠিক আছে, এখানে একটা ভালো একটা সেলফি পয়েন্ট, এখানে আবার আপনার ভালো ফটোগ্রাফি করার মতন জায়গা। গ্রিনারি নিয়ে কোনো কথা হবে না, কারণ ঢুকেই যেটা আমরা প্রথমে বলছি, যেটা চোখে পড়েছিল গ্রিনারি আর কি। একদম নিস্তব্ধ জায়গা, একদম মাইন্ড ফ্রি করে একদম এখানে আসতে একদম রিল্যাক্সের জন্য আর কি। যাই হোক, এই রাস্তাটা আপনার চলে যাচ্ছে সমস্ত রুমসের দিকে আর কি। মিডলেক কান্ট্রি যে রুমটা আমরা বুক করেছি, সেটা এখানেই আমাদের ডান দিকে ওপর নিচ দুটো ফ্লোর নিয়েছে আমাদের, বোধহয় খুব সম্ভবত ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে আর কি। আর ফার্স্ট ফ্লোরেও আপনারা আছে আর কি। তো এটা চেক করুন, যারা কোনো সিনিয়র সিটিজেন আছে তো প্রেফারেবলি বলে রাখবো যে গ্রাউন্ড ফ্লোরে নেওয়ার জন্য আর কি। যাই হোক, আমাদের রুমের যে ট্যারিফটা নিয়েছিল আর কি 7000 প্লাস ট্যাক্সেস নিয়েছিল কি 12%। তো এটা আমরা কি করেছিলাম, এমএপি প্ল্যান নিয়ে নিয়েছিলাম। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, তো একটা মিল আমরা ডিনারটা এর মধ্যে ইনক্লুড করে নিয়েছিলাম আর কি। আর এটা বলে রাখি, এছাড়াও আরো 3 রকমের রুম আছে আর কি, উইন্ড চিমস, মিল পয়েন্ট আর দ্য স্যাংচুয়ারি। স্যাংচুয়ারি সবচেয়ে বড় একটা বিশাল বড় একটা মানে ইকুইভ্যালেন্ট টু স্যুট রুমের মতন আর কি। হ্যাঁ, তো আমাদের রুমটা দেখতে পাচ্ছেন বাইরে থেকে সুন্দর একটা বেশ ভালো পরিবেশ আর কি। আর এটা বলে কি রেসর্ট ছিল ওই দিন পুরো ফুল, যেহেতু ইন্ডিপেন্ডেন্স উইকেন্ড ছিল আর কি। তো ঢুকতে আমরা দেখতে পাচ্ছি লাগেজ রাখার একটা জায়গা আছে আর কি। উডেনের ডেকোরেশনটা খুব ভালো আর কি। আর আসতেই একটা আপনাদের ওয়ার্ড্রপ দেখাচ্ছি, সেটা বেশ ভালো স্পেশিয়াস আছে আর কি মোটামুটি। আর ওপরে আপনার হ্যাঙ্গার্স আছে আর কি, ভেতরে একটা সেফটি রাখার জন্য লকার টাইপের আছে আর কি। এটা আমরা পাসওয়ার্ড এনেবেলড। আগেন কিং সাইজ বেড, এটা আগে থেকে আমি পড়ে গেছিলাম, তো অ্যাভেলেবিলিটি ছিল কি ছিল না, কিন্তু আমি স্ট্রেস করেছিলাম যে আমার জন্য কিং সাইজ বেড থেকে, আমার একটা মেয়ে আছে তো শুধু কমফোর্টেবল হবে আর কি। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিমেন্টারি সব টি অ্যান্ড কফি কিটস আছে। এটা হলো গিয়ে আপনার মিনি বার, এখান থেকে কনজামশন করলে অবশ্যই চার্জেবল অ্যাজ পার দেয়ার কারেন্ট রেটস, বা যে সময় যে রেটটা অ্যাপ্লিকেবল থাকবে আর কি। এর সাথে এখানে একটা ফ্রিজ দেওয়া হয়েছে আর কি নিচে। ফ্রিজটা বেশ ঠিকঠাক ছিল আর কি, বেশ ভালো চিল ছিল, হঠাৎ তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে আর কি। আর একটা টেবিল আর চেয়ার আছে, এখানে বসে আপনারা ল্যাপটপে কাজ বা এনিথিং বই পড়া এনিথিং রিল্যাক্সেশন আপনি করতে পারেন আর কি। কমপ্লিমেন্টারি টেবিলে রাখা ছিল কিছু বিস্কিটস আর আপনার ফ্রুটস আর কি। তো বেস্ট পার্ট হলো কি অ্যাটাচ ব্যালকনি, বলতেই এটা মানে একদম মানে দারুণ জায়গা আর কি। তো ব্যালকনিতে বসে গল্প আড্ডা আরামসে এখানে গ্রিনারি দেখতে দেখতে টাইম কাটাতে পারে আর কি। আর এখানে সাইডে একটা স্ট্যান্ড দেওয়া ছিল, ভেজা কাপড় টাপড় যদি লাগে আর কি ড্রাই করতে, তার জন্য এখানে ব্যবস্থা দেওয়া আছে আর কি। ব্যালকনির সাথে রুম কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে, অলওয়েজ প্রেফার ব্যালকনি। তো যাই হোক, আসা যাক আপনার ওয়াশরুমে। ওয়াশরুমটা ডিসেন্ট সাইজ, মানে বেশ ভালো স্পেসিয়াস ছিল আর কি। আর বাথ এরিয়াটাও সেপারেট গ্লাস দিয়ে ঢাকা আছে আর কি। তো বাকি যা যা এখানে দেওয়া আছে, টুথপেস্ট কিটস, আপনার শ্যাম্পু, ঠিক আছে, বডি লোশন, এগুলো এভরিথিং ওয়াজ ওয়েল মেনটেন। ঠিক আছে, টাওয়েলও দেওয়া আছে দুটো করে, বেশ গুড হাইজেনিক, একদম ফ্রেশ পরিষ্কার টাওয়েল ছিল, হেয়ার ড্রায়ার আছে। আবার আমি এটাই বলবো যে কিং সাইজ বেড কিন্তু স্পেস কিন্তু যথেষ্ট ভালো আছে আর কি। তো আপনারা যদি যদি কিং সাইজ চান, আগে থেকে এটা কিন্তু ইয়ে করে বুক করে রাখবেন। আর এটাও একটা বলার কথা যে এখানে কিন্তু রুম কিন্তু ট্যারিফ কিন্তু ওঠানামা করে, হ্যাঁ, সিজনের অনুযায়ী ওঠানামা করে। তো আপনার একটু নেগোসিয়েট করতে নলেজ সেটা মানে ওপেন আছে আর কি। বাট এটা আমার সাজেশন থাকবে, রুম কিন্তু আগে থেকে কিন্তু
চেষ্টা করুন বুক করার, কিন্তু সিজন ভিউ এখানে পাওয়া যায় না। আর এসিও খুব ভালো চিল চলছিল আর কি, আর রুমের ইন্টেরিয়রও খুব ভালো, বেস্ট পার্ট ইজ কি হাইজিন আছে আর কি। চলুন তাহলে পরের পার্টে দেখা হচ্ছে।